হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। খুবই মুচমুচে মুখরোচক একটা আলুর চপের রেসিপি শেয়ার করব আজ। এভাবে আলুর চপটা তৈরি করলে এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। চলুন দেখে নিই আমাদের আজকের এই আলুর চপের রেসিপি। আলুর চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা প্রথমে একটু চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে বাড়তি ময়লাটুকু আছে এটা ফেলে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এই সব কিছু প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, আর আমার 1 কাপ জল সম্পূর্ণটুকুই লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা কিন্তু চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে। এখন এটা একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমি আলু ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে আলুর খোসাটা উঠিয়ে নিচ্ছি। আলুটা একটু ভর্তা করে নিচ্ছি। এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেওয়ার পর এটা সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে ভেজে নেবেন। 3টে ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। নিচ্ছি পরিমাণ মতো লবণ। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। প্রথমে লবণ দিয়ে মরিচটা একটু ভেঙে নেব। এরপর এই সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। চেষ্টা করবেন সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে আলুর চপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। এই যে আলু ভর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম ছোট ছোট করে আলুর চপ তৈরি করে নিচ্ছি। আমি আলুর চপগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা বড় করে তৈরি করে নিতে পারেন। আমার কাছে আলুর চপটা এরকম একটু ছোট করে তৈরি করলেই ভালো লাগে। এখন বেসনের ব্যাটারটা আবারও একবার মিক্স করে নেব। আর এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো ভাজার আগ মুহূর্তে দিয়ে দেবেন। আবারও এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই যে বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আলুর চপ বেসনের ব্যাটারের ভেতর ভালোভাবে কোট করে নিয়ে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি।
মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে। এটা একটু পরপর উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আলুর চপগুলো তেলের উপর দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে উঠেছে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চপগুলো তেলে ছাড়বেন। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে চপগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু চপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও মজা হয়েছিল।